আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। গত দুটি ভিডিওতে আমরা বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন সম্পর্কে জেনেছি এবং তার দুটি অঙ্ক করেছি। এই ভিডিওতে আমরা অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন সম্পর্কে জানব এবং এর বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করব। প্রথমে আসি, অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনটা কি? কোনো সংগৃহীত তথ্যসমূহকে মানের ভিত্তিতে কয়েকটি শ্রেণীতে বিভক্ত করে। দেখো, একটি গুরুত্বপূর্ণ কথা, মানের ভিত্তিতে কয়েকটি শ্রেণীতে বিভক্ত করে ওই শ্রেণীর অন্তর্ভুক্ত গণসংখ্যা যে গণসংখ্যা নিবেশনে উপস্থাপন করা হয় তাকে বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন বলে। এটা বোঝার আগে একটা জিনিস দেখো একটা আমি ম্যাথ করার আগে আমি প্রশ্ন দিয়েছি যে 30 জন ছাত্রের কোনো পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেওয়া হলো। 30টা ছাত্রের প্রাপ্ত নম্বর দেওয়া হয়েছে। এখানে অনেক ছাত্র 100-তে 5ও পাবে, আবার অনেক ছাত্র কিন্তু 100-তে 100 পাবে। সো আমরা যে আগে করেছিলাম বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন, আমরা যদি সে 5 থেকে শুরু করি, 5, 6, 7, 8, 9, 10 করতে করতে 80, 81, 82, 83 করে যদি 99, 100 পর্যন্ত আসি, তাহলে কিন্তু আমার বিশাল কাগজ লাগবে একটা সারণী তৈরি করতে, এবং তখন হয়ে যাবে কি, আমরা যে তথ্য সংগ্রহ করেছিলাম না সেখান থেকে হাতে গোনা আরও বেশি ইজি হবে ওই কাগজে দেখার চেয়ে। তাই যখন এরকম মানের ডিফারেন্স অনেক বেশি হবে তখন আমরা বিচ্ছিন্ন না করে অবিচ্ছিন্ন করব। অবিচ্ছিন্নতে কি হবে, আমরা বিভিন্ন শ্রেণী করব। মনে করো 5 থেকে 10 একজন, বা 5 থেকে 15, আবার 15 থেকে 25, 25 থেকে 30। সো দেখো, আমার মাত্র 5 থেকে 15, 15 থেকে 25, 25 থেকে 35, এরকম মাত্র 10-11টা শ্রেণী করলেই কিন্তু আমার পুরো 100 পর্যন্ত চলে যাবে। সো যখন আমার এরকম মান অনেক বেশি হবে সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন শ্রেণীতে ভাগ করে নিব, করে আমরা কাজ করব। এখন তুমি আসলে কি করবা না, এইটা আসলে প্রশ্নে কি চায় সেটার উপর ডিপেন্ড করে। চলো আমরা গাণিতিক সমস্যা সমাধান করি। প্রশ্নে বলেছে 30 জন ছাত্রের কোনো পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেওয়া হলো, গণসংখ্যা নিবেশন তৈরি করো। সো অবশ্যই এটি অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন হবে। যদিও এখানে বলে দেওয়া নেই কোনটা করতে বলেছে, কিন্তু আলটিমেটলি এই টাইপের অঙ্ক সবগুলোই অবিচ্ছিন্ন হবে। তুমি যদি বিচ্ছিন্ন করতে যাও তাহলে তোমাকে এক প্রশ্নে অ্যাটলিস্ট 25-30 নাম্বার দেওয়া উচিত, মানে এত বড় করবা, মানে পাগল হয়ে গেছে নাকি স্যার। সো আমাদের শ্রেণী করতে হবে। আগের অঙ্কে কী করেছিলাম, জাস্ট আমরা বক্স করে বসিয়ে দিয়েছি, সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান দেখেছি, সর্বনিম্ন মান থেকে শুরু করে সর্বোচ্চ মানে বসিয়ে দিয়েছি, তাই না? কিন্তু এই ম্যাথে বা এই অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে আমাদের কিছু কাজ করতে হবে। কাজটা কি? শ্রেণী ব্যবধান কত থেকে কত হবে, কত থেকে শুরু হবে, কত থেকে শেষ হবে, এর জন্য আমাদের কিছু কাজ করতে হবে। তো চলো আগে আমরা শ্রেণী বের করি, যে কত থেকে শুরু হবে এবং এর ব্যবধানটা কত হবে একটা শ্রেণীর, সেটি সম্পর্কে আগে আমরা জানি। প্রথমে দেখি আমাদের সর্বোচ্চ আর সর্বনিম্ন শ্রেণী তথ্যটি জানতে হবে, যে মান কত। এখানে দেখি তো সর্বনিম্ন কত আর সর্বোচ্চ কত। 30-এর ঘরে 31 আছে, 46, 30, 32 আছে, 30, 20 না, দেখো 20-এর ঘরে কিছু নাই, 30-এর ঘরে 31 সর্বনিম্ন। আর সর্বোচ্চ কত আছে? 76 আছে, এখানে 86 আছে, 86, 46, 72, 80। সো দেখো, এখানে সর্বনিম্ন আছে 31 আর সর্বোচ্চ আছে হচ্ছিল 86। এখানে দেখি আমরা কয়টা মান আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ঠিক আছে, 86। সো সর্বনিম্ন মান হলো 31 আর সর্বোচ্চ মান হলো 86। এখন এদের পার্থক্য কত এটা আমাদের বের করতে হবে, যে দুটির পার্থক্য। তো 86 মাইনাস 31 ইকুয়াল টু 55। সো 55 হলো এদের মোট মানে শ্রেণী পরিসর। এই যে পার্থক্যকে বলা হয়েছিল পরিসর, মানে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের পার্থক্য। এইবার এই যে 55 পেলাম, এইটির মাধ্যমে আমরা বের করব যে আমাদের শ্রেণী ব্যবধান কত হবে। একটা জিনিস বলে নেই,
সাধারণত শ্রেণী সংখ্যা মোট কয়টা শ্রেণী হবে, যেরকম 1টা 2টা 3টা, মোট কয়টা হবে, এই মান সাধারণত 5 থেকে 25-এর মধ্যে হওয়া সবচেয়ে বেটার। সো এই মানটা হবে 5 থেকে 25-এর মধ্যে। সো এখন তাহলে শ্রেণী ব্যবধান কত করে হলে আমাদের 5 থেকে 25-এর মধ্যে হবে, সেজন্য আমরা প্রথমে 55কে একবার 5 দিয়ে ভাগ করব, আসবে 11, আবার 55কে একবার 25 দিয়ে ভাগ করব, আসবে ছিল 2.2। সো যদি আমি 2.2 নিয়ে কাজ করি, মানে শ্রেণী ব্যবধান, মানে মনে করো এক শ্রেণী হবে 1 থেকে 2.2, আবার 2.2 থেকে 4.4, এইটি নিয়ে যদি এভাবে করি তাহলে আমার মোট 25টি শ্রেণী হবে। আর যদি 11 নেই, মানে 1 to 11, আবার 11 to 22, এরকম করলে হবে হচ্ছিল আমাদের মাত্র 5টি। সো আমরা যে মাঝখানে থাকি আমরা মানে 10 ব্যবধান নেব, শ্রেণী ব্যবধান, মানে এরকম হবে 1 to 10 to 20, 20 to 22, 30, 30 to 40, এইভাবে আসবে। সো আমাদের শ্রেণী ব্যবধান হবে 10 করে। এখন কত থেকে শুরু করলে ভালো হয় বলো তো? আমাদের সর্বনিম্ন মান যেহেতু 31 আছে, সো আমরা কাজ করি 30 থেকে 40, 40 থেকে 50, এরকম করে গিয়ে আমরা শেষ পর্যন্ত 70 থেকে 80-তে গিয়ে থামবো, 80 থেকে 90-তে গিয়ে থামবো। তাহলে আমাদের 31 আসবে, 46 এবং মাঝখানে সব মান আসবে। তো চলো আমরা আরেকটি পেজে চলে যাই। এইখানে আমি এই মানগুলো এখানে ম্যাথ করার জন্য যদি আমার সুবিধা হয় যেন আমি রেখে দিয়েছি। তো চলো আবার লিখে ফেলি। প্রথমে আসবে হচ্ছিল, আচ্ছা আগে আমরা মনে আছে এখানে লিখেছিলাম তথ্য, কিন্তু এইখানে আমরা তথ্য লিখবো না, এখানে লিখবো আমরা শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান, এখানে আগের মতো ট্যালি, আর এখানে হবে গণসংখ্যা। সো আমাদের কত থেকে শুরু হবে বলো তো? বলেছিলাম যে সর্বনিম্ন মান ছিল 31 এবং সর্বোচ্চ ছিল 86। সো এবং 10 ব্যবধান, আমাদের ব্যবধান হবে 10। সো আমরা 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80 এবং সর্বশেষ 80 থেকে 90 পেয়ে যাব। সো এবার আমরা কিভাবে বসাবো? আগের মতো করে 34 কেটে দিলাম। কোন ঘরে হবে দেখো, 30 থেকে 40-এর মধ্যে কিন্তু 34 আছে, একটি দাগ দিয়ে দিলাম। 36 এই ঘরের মধ্যে আছে, 31 এই ঘরেই আছে, 46 আছে হচ্ছিল 40 থেকে 50-এর মধ্যে, 76 আসে হচ্ছিল 70 থেকে 80-এর মধ্যে, 86 আসে হচ্ছিল এই ঘরে। এরকম করে আমি আগে থেকে ম্যাথটা করে রেখেছিলাম, তাই আমি বসিয়ে দিয়ে মানগুলো। এই ঘরে গণসংখ্যা হবে হচ্ছিল 5, এই ঘরে 8, এইখানে 6, 4, 4, 3। তোমরা কিন্তু করবা যে তোমরা এবারে 42 দিবা এই যে 42-এর ঘরে, 44 দিবা এই ঘরে, 32 এই ঘরে, 46 এই ঘরে, এইভাবে করবা। এবং যখন তোমরা দেখবা 5টা হয়ে গিয়েছে, 4-এর পরে 5 আরেকটা দাগ না দিয়ে এইভাবে কেটে দিবা। দেখো 1টা 2টা 3টা 4টা 5টা লাঠি। তো যখন 8টা হইতো, এখানে হয়তো 4টা হয়েছে, 3টা কেটে গিয়েছে, আবার 1 2 3, এখানে 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এখানে 4, 1 2 3 4, এখানেও 4, এখানে 3। যদি আমি এখানে কেটে কেটে বসাতাম আমার আলটিমেটলি এরকম এইটা আসতো মানটা, পরে আমি এখান থেকে জাস্ট লিখে দিতাম। এবার যোগ করে দেখো তো, আমি কিন্তু 30 জন ছাত্রর নাম্বার নিয়েছি, মনে আছে? সো আমার গণসংখ্যা 30 হওয়া উচিত। দেখি তো কত হয় আমার। n = 5, 8 আর 5 13, 13 আর 6 19, 19 আর 4 কত? 23, 23 আর 4 27, 27 আর 3 30। সো দেখেছো মিলে গিয়েছে। এইভাবেই আমরা আলটিমেটলি অবিচ্ছিন্ন গণসংখ্যা, অবিচ্ছিন্ন মানে আমি আলাদা থাকবো না, আমি একটি গ্রুপ আকারে, আমি শ্রেণী আকারে থাকবো। শ্রেণী আকারে থেকে এভাবে বসবে, একটি শ্রেণী হবে। শ্রেণী ব্যবধান কত হবে আমরা সেটি এরকম অঙ্ক করে দেখব, দেখে পরে আমরা শ্রেণী ব্যবধান বসিয়ে দিয়ে আমরা অঙ্ক করব। এই ভিডিওতে এ পর্যন্তই। আমরা পরের ভিডিওতে আরও একটি অবিচ্ছিন্ন গণসংখ্যার সারণীর অঙ্ক করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে।